আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নাম্বার ২৬ ও ২৭। এই অধ্যায় নাম্বার ২৬ ও ২৭-এর মধ্যে সালাতের সিজদার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরিপূর্ণভাবে সিজদা না করলে কি হবে এবং সিজদায় বাহুগুলো খোলা রাখতে হবে কিনা বা দুপাশের আলগা রাখা যাবে কিনা বা রাখতে হবে কিনা এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সমাজে এটার ব্যাপক সমস্যা আছে। সিজদাগুলো পরিপূর্ণভাবে করে না, সিজদার মধ্যে দীর্ঘ সময় নেয় না এবং বাহুগুলো খোলা বরাবর রাখতে হবে কিনা সে সম্পর্কে কোনো চিন্তা ফিকির থাকে না। আচ্ছা, এই বিষয়ে এখন বলবো যে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব গুরুত্বপূর্ণ একজন সাহাবী। তিনি বলেছেন, এক ব্যক্তি তার রুকু সিজদা পুরোপুরি আদায় করছিল না। সে যখন সালাত শেষ করলো তখন তাকে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমার সালাত ঠিক হয়নি। রাবি বলেন, আমার মনে হয় তিনি হুজাইফার কথা বলেছেন, এই অবস্থায় তোমার মৃত্যু হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকার বাহিরে হবে। তাহলে চিন্তা করেন যে সিজদা পরিপূর্ণভাবে না হওয়ার কারণে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু গ্রহণযোগ্যতা সম্পন্ন। আজকের সমাজে যদি মানুষকে বলেন তো অনেকে হয়তো এই বিষয়ে কোনো খেয়ালিপনাই করে না অথবা কোনো গুরুত্বই দেয় না, গুরুত্বের বাহিরে কাজ করে। অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অবশ্যই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মতো হয়নি। অতএব আমরা আসুন অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মতো করার চেষ্টা করব। সিজদায় বাহু খোলা রাখা, যে আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি দেখেছেন যে সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে যেতেন তখন সালাতের সময় বাহুগুলো পৃথক অর্থাৎ আলগা করে রাখতেন। এমনকি তার বগলের শুভ্রতা দেখা যেত, অর্থাৎ বগলের মধ্যে ফাঁকা জায়গা বোঝা যেত। লাইস রহেমাউল্লাহ বলেছেন যে জাফর ইবনু রবি আর রহেমাউল্লাহ আমার নিকট অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এটা পাবেন আধুনিক প্রকাশনী ৩৭৭ নম্বর হাদিসের, ইসলামী ফাউন্ডেশন ৩৩০ নম্বর হাদিসে। প্রিয় সকল দিনী ভাই, আমরা অবশ্যই চেষ্টা করব পরিপূর্ণভাবে সালাত আদায় করতে, যাতে করে আমাদের সালাতের মধ্যে কোনো ভুল না থাকে এবং বিশেষ করে সিজদার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যা হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে প্রমাণ হয়। তো সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।